এই ওরকম এই মহিলা যারা একটু আছো, এরকম ঘটনা ঘটলে দুষ্কৃতীরা আমাদের কর্মীদেরকে মারধর করেছে, টাকা পয়সাও কেড়ে নিয়েছে, এবার বিল ফিল ছিল কিছু কেড়েছে, সেই বিষয়ে সেই মর্মে আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব। আমাদের কাছে অবৈধ টাকা নাই, আমাদের যা বৈধ টাকা আছে আমরা দিচ্ছি, আপনারা যদি কিছু দেন আমরা রক্তদান শিবির করব। মানুষকে যেভাবে ভিক্ষার মতো করবে চাইবে এটাও বলেছি, যে না দেবে হাসি মুখেও তার কাছে ফিরে আসবে, এ কথা বলা ছিল। কিন্তু দুঃখের বিষয়, শাসক আশ্রিত কিছু দুষ্কৃতীরা আমাদের কর্মীদেরকে মারধর করেছে, টাকা পয়সাও কেড়ে নিয়েছে, এবার বিল ফিল ছিল কিছু কেড়েছে, সেই বিষয়ে সেই মর্মে আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব, কারণ সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি। কিন্তু প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে কেন? আচ্ছা, যারা প্রোগ্রামকে বানচাল করছে, এই রক্ত তার যদি কখনো প্রয়োজন হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও? বলবে একবারও? এটা আওয়াজ দিলে ভালো লাগে, বলবে? তারা কি বলবে আইএসএফ এর রক্ত আমার লাগবে না? তারা কি বলবে এই প্রাণগঞ্জের আইএসএফ এর যারা রক্তদান শিবির হয়েছিল ওখানকার রক্ত থাকলে আমাকে দেবে না? এ কথা বলবে না, বা বিরোধীদের রক্ত লাগবে না এটাও বলবে না। প্রয়োজন হলে তারাও ছুটবে রক্তের প্রয়োজন হলে, আর রক্তের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক। রক্তের ক্রাইসিস এখন দেখা দিচ্ছে, যে পরিমাণ রক্তের প্রয়োজন আছে সেই পরিমাণ রক্তের জোগান নয়, ফলে যারা মুমূর্ষু রোগী, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে, যাদের বড় বড় অপারেশন আটকে আছে রক্তের অভাবে, যাদের বাড়িতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু থেকে বড়রা আছে, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তারাই বলতে পারবে রক্তের এখন কি ক্রাইসিস দেখা দিচ্ছে। ঠিক এই সময়ে আমরা আমাদের পক্ষ থেকে ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে একটা ইতিহাস যেমন সৃষ্টি করতে চলেছি, সাথে সাথে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচুক এই মর্মে আমরাও রক্তদান শিবির করছি। কিন্তু দুঃখের বিষয়, সেই রক্তদান শিবিরগুলোকে ভূলণ্ডিত করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম অপচেষ্টা চালাচ্ছে। কখনো মারধর করছে, কখনো যে জায়গায় করতে ইচ্ছা করছে সেই জায়গায় করতে দেওয়া হচ্ছে না, ফলত গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, বাঁশতলার মধ্যে ঢুকিয়ে দাও, ওদের প্রোগ্রামকে ছোট করে দাও, এই অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, এতে করে লাভটা কি ওদের হচ্ছে? লাভ তো, ক্ষতি তো সমাজের হচ্ছে, ক্ষতি তো সমাজের হচ্ছে। জাগলগাছিতে ডিস্টার্ব করেছে, ওখানে ধন্যবাদ জানায় জাগলগাছির অঞ্চল কমিটিকে। যদি নারায়ণপুর ওদেরকে প্রাণগঞ্জ এরা সহযোগিতা করেছিল মানসিকভাবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাগলগাছির মা বোনেদেরকে, তারা এগিয়ে এসেছিল, অত বাঁধাকে উপেক্ষা করে ওখানে 126 জন রক্ত দিয়েছে। আজকে এখানে বাঁধাকে উপেক্ষা করে 200-র উপরে রক্ত দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন একদম, রক্তদান শিবির করলে মানুষ উপকার হবে, মানুষ উপকৃত হবে। তৃণমূল কংগ্রেস বলছে মানুষের উপকার করব, আইএসএফ বলছে মানুষের ভালোর জন্য এসেছে, তাহলে রক্তদান শিবির করলে এত অশান্তি কেন? অ্যাকচুয়ালি খোঁজ নিয়ে দেখুন, রাষ্ট্র সেবা করব, রাষ্ট্রবাসীর সেবা করার নামে নিজের পকেটের সেবা করছে, নিজের পরিবারের সেবা করছে, ওই জন্য ওরা আতঙ্কিত। আইএসএফ এই ভালো কাজগুলো করছে, ওরা পারবে না আইএসএফ এর সাথে পেরে উঠতে, তারা বন্ধ করছে। রেসারেসি তো আমাদের এখানে হওয়া দরকার, কাজের নিরিখে রেসারেসি হওয়া দরকার। ওনারা শাসকে আছে, আমরা বিপক্ষে আছি, বিরোধী দলে আছি। আইএসএফ যদি ভাঙড় বিধানসভায় টানা 10 দিন রক্তদান শিবির করে, ওদেরকে টানা 20 দিন রক্তদান শিবির করে, এই রেসারেসি আমাদের হওয়া দরকার, সেটা পাচ্ছে না। এই ওরকম এই মহিলা যারা একটু আছো, এরকম ঘটনা ঘটলে 100 জন রক্ত দিলে 2-1 জনের মাথা ঘুরে, এরকম কোনো ব্যাপার নাই, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওকে যদি ভিড় করে মহিলারা দাঁড়ান, ওটা ভয় পেয়ে যাবে।